সাকরাতুল মাউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় এসে আজরাইলে দাঁড়াইব। যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরায়া নিব। বিকট চেহারা লইয়া দাঁড়াইব, রগগুলো টাস টাস কইরা ছিঁড়া যাইব, হড্ডিগুলো টাস টাস কইরা খুইলা যাইব, জোড়া জোড়া খুলে যাবে, গাড়ের রগগুলা মস্কায়া যাবে। ওই দিন গলাটা শুকাইয়া যাবে। তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দাও, এরপরে পানি তৃষ্ণা মিটবে না রে। এটার নামই হলো সাকরাতুল মউত। কোন মেডিসিন কাজে আসে না। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই মাটি থেকে আপনাকে সৃজন করা হয়েছে। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়া দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো। আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন, জমিন আজরাইলকে ডাক দিয়া বলে, হে আজরাইল, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাবে, আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে। বিচরণ কইরা যদি ওই মালিকের সঙ্গে নাফরমানি করবে, আমি মাটিটা সহ্য করতে পারবো না। এর আগেও আমার আল্লাহ জমিনে জিন জাতি পাঠাইছে, জিন জাতিরা দুনিয়ার মধ্যে আইসা নাফরমানি করছে, আমি বরদাস্ত করতে পারি নাই। এরপর মাটির কান্না আজরাইলের মনকে ঘলাইতে পারে নাই। জমিনের মধ্যে একটা খামসি মারছে, খামসি এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। আরেক রিওয়ায়াতে লেখেন এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আজরাইলের এক মুষ্টি মাটি যদি 70 মণ হয়, হিসাবটা মিলিয়ে দেখেন না আজরাইলটা কত বড়। 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলা দিলেও এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। জিব্রাইল সাল্লাম কত বড়! জিব্রাইলের গায়ের মধ্যে 600 ডানা আছে। একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কুদরতুল্লাহ, এমন কুদরত বানায়া বানায়া রাখছে। এরপরও আমরা বুঝতে পারি না, এরপরও আমরা অনুভব করি না রে বাবা। যুবক ভাইরা, আজরাইলে যখন মাটির মুষ্টিটা লইয়া গেছে, আল্লাহ বলে, হে আজরাইল, মাটি এত কান্না করলো, তোমার এদিক গলাইতে পারে নাই। সুবহানাল্লাহ না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ গো, আল্লাহ,
হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে অনেক বড়। আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো। কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে ওই প্রাণীর রূহ কবজ করার সময় পাশে বসে তাদের মা কানবে, বাবা কানবে, ভাই কানবে। তুমি আজরাইলের মন গলাইতে পারবে না। তুমি সব প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল, এই আজরাইলের রাত শুরুতে আজরাইলের শুরুতে আসছে কি আসে নাই দেখছেন নি? অত বড় আজরাইল দেখছেন না? এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এত বড় চেহারাটা জীবনে দেখছেন না? যে লোকটারে হঠাৎ করে দেখলে কেমন লাগবো? উপায় থাকবো? কথা কেন উপায় থাকবো? এত বড় আজরাইল ঘরের দরজায় এসে দাউড়া মারবো, পাশে দিয়ে মা বইয়ে রয়েছে টের পাইতো না, বাপে যে বইয়ে রয়েছে টের পাইতো না, কেউ টের পাবে না। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন সুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করব কেমনে। অত বড় আজরাইলে মা বাপ 14 গোষ্ঠী থইয়া ছোট্ট একটা রাত শুরুতে দরজা দিয়া ঢুকিয়া রুহুডারে সার্জারি করে লয়ে গেল গা, একটা মানুষ টের পাইল না। কথা কন না কেন? কথা কন না কেন? রাসূল বলেন রুহু নেওয়ার সময় যে কষ্টটা, এর আগের কষ্টটা বড় কষ্ট। এটা নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় এসে আজরাইলে দাঁড়াইব। যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরায়া নিব। বিকট চেহারা লইয়া দাঁড়াইব, রগগুলো টাস টাস কইরা ছিড়া যাইব, হড্ডিগুলো টাস টাস কইরা খুইলা যাইব, জোড়া জোড়া খুলে যাবে, গাড়ের রগগুলা মস্কায়া যাবে, ওই দিন গলাটা শুকাইয়া যাবে। তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দাও, এরপরে পানি তৃষ্ণা মিটবে না রে। এটার নামই হলো সাকরাতুল মউত। কোনো মেডিসিন কাজে আসে না। এই জন্য আমার যুবক ভাইরা, ও রাজ সুরতের সুন্দর মানুষগুলো শুইনা যারা আমার কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত? আরো জোরে কর নরম না শক্ত? আরো জোরে কর না নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার যুবকগুলা যখন তেলাওয়াতের সময় ডাকটা দেয়, আমার কলিজাটা একদম শান্তি পায় যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না, মাশাআল্লাহ এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে। ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে। এরা কোরআন বুঝাইলে বুঝে। আমরা হুজুররা যেভাবে মাঠ সাজাবো এইভাবেই সাজবে ইনশাআল্লাহ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুড্ডিটা বেলুন থেকে যেমন করে বাড্ডুরা লাগায় আকাশে উড়াইয়া দেয়,
গড়ি একবার ডানে যায় বামে যায়, গড়ি কি ডানে বামে যায় টাকার গুণে না বাতাসের গুণে? আর জোরে কোন কিসের গুণে? এই গুড়ির বালক বাটুরা দিয়া গুড়ি লাগাইয়া দিছি, বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়, বাতাসটা দিছে কে? জোরে কর না, বাতাসটা দিছে কে? আবার বালক যখন গুডিটারে বেলুনের মধ্যে টান দেয়, বেলা সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, আমার বেলা গেল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এমন ভাবে বেলুনটা যখন বেলুনটা বলতে থাকে গলতে থাকে, আস্তে আস্তে রশি বেলুনের মধ্যে পেঁচকায়া গড়িটা কাছে চলে আসে। আল্লাহ বলে, বান্দারে আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছাইরা দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক, ঘুরতে থাক। তোর যখন বেলা শেষ হয়ে যাব, আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোনো শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? তিনবার বলেন কে? আরো বড় করে বলেন কে? চিৎকার মেরে বলো কে? আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার আল্লাহর দরা কিন্তু নরম না, আমার আল্লাহর দরা অনেক শক্ত। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবেনি। বলেন পারবে? আরো জোরে পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারবে না। পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। নমরুদ্দা বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। কেউ পালাইতে পারবে না রে। সবার কাছে ওই আজরাইল আসবে, যে আজরাইল পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটির মধ্যে যাওয়ার পরে রে বাজার, যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে। মাটির উপরে আলু ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে আলু আসে, ধান ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ধান আসে, ভুট্টা ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ভুট্টা আসে। কথা বল না কেন? যদি জমিনে কিছুই না লাগান, ঘরের মধ্যে কিছুই আসবে না। জমিনের মধ্যে টমেটো লাগাইলে ঘরের মধ্যে আলু আসবে। ঠিক কিনা? দেখো ঠিক বলে ও 1150 তো নাই। আরে কত দেখছেন আলামতরা, টমেটো লাগাইলে বলে ঘর আলু আইবে। চিন্তা করছেন ব্যাপারটা? কামা তাদিনু তুদানে, দলিল আসেনি? কামা তাদিনু তুদানে, যেমন আপনারা মনে করতেছিলাম, যেমন কর্ম, কথা কনা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে চল্লা যদি নামাজ পড়েন এটা পাবেন, রোজা রাখেন পাবেন, হজ করেন পাবেন, যাকাত দেন পাবেন, দান করেন পাবেন, মা বাবার খেদমত করেন পাবেন। কিন্তু দুনিয়াতে থেকে যদি আপনি এই ভালো কাজ না করে যদি হারাম কাজ করেন সেটাও পাবেন। তাহলে একটা ইয়েস আর একটা নট, ভালো মন্দ যা করবেন তাই পাবেন। আর দুনিয়াতে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, দুর্নীতি কইরা, সন্ত্রাসী কইরা, জ্বালাও পোড়াও কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, আলু লাগাইলে, টমেটো লাগাইলে আলু আইব, মাথাটা এলোমেলো করে লেছে। তাইলে আমি মনে করছি বিজ্ঞানের দেশে আই পড়ছি, চাঁদের দেশে কলমের যুগ আই পড়ছে। কলমের যুগ, কলম দেখছেন না? একটা মারলে আরেকটা হয়েছে। আল্লাহু আকবার। আপনার কিছু কষ্ট হইতেছে না? মাঠটা আরো বড় করা দরকার ছিল। অনেকগুলা মানুষ নিচে উপরে দাঁড়ায় কষ্ট করতেছে।
বাবা কষ্ট করলে কেষ্ট মিলে, কথা কোন ঠিক না বেটি? যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতে সওয়াবও লা ইলাহা। একদম মন খুলে, আজকে কি কষ্ট হইতেছে? আমি কিন্তু রিল্যাক্স মোডে কথা বলতেছি, একদম ঠান্ডা মাথায়। কষ্ট হচ্ছে বাজার একটা মহব্বতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও সির মৃত্যু আছে না নাই? ডিসির মৃত্যু আছে না নাই? সব প্রাণীর মৃত্যু আছে না নাই? জবানটা খুলে বলো মৃত্যু দেওয়ার মালিক কে? وما تدري نفس بأي أرض تموت। ও বান্দা, যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। এমন তো আছে আমি যখন গজলে টান দিছি ওই মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে কি পারে না? লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আছে না নাই? যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই। ইমানদাররা কিয়ামত ঘুমায়া থাকবে, ওই ঘুমের ঘর থেকে ইমানদারেরা একদিন হাসরের ময়দানে উঠবে। কাপড় পরে উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আহা, উলঙ্গ অবস্থায় উঠবে। যারা ইমানদার হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা ফু দিবে বাজান, ওরা বলবে আরে ঘুমাইছিলাম, কেডারে ঘুম থেকে জাগ্রত করলো? মাত্র ঘুমাইলাম, অথচ কোটি বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এই স্বাদটা কি কম না বেশি? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। একবার যারা মদিনা গেছে জিজ্ঞেস করেন কেমন লাগে মদিনা, একবার গেলে মনে চায় বারবার যা। সুবহানাল্লাহ কোন রে? সুবহানাল্লাহ। যারা ওই প্রেমের ঘুম ঘুমাই গেছে এরা চাহালি ঘুমাই থাকতো। কেডারে আমার ঘুমটা ভাঙলো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের সময় জমিন তার বোঝাগুলো বের করবে। এখানে তিনটা তাফসীর পাইছি। এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে, তামার খনি আছে, স্বর্ণের খনি আছে, এই স্বর্ণগুলো বের হয়ে যাবে। আরেকটা তাফসীর পাইছি কবরের নিচে যে কি আছে, মানুষ আছে, এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু মারবে, হারে চোখের সামনে গাছগুলো আস্তে করে বিছায়ে যাবে, নদীর মধ্যে পানিগুলো অশান্ত হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানির ঢেউ একটা বাড়ি মারবে, মানুষগুলারে কস্তুরি যেমন করে স্রোতের মধ্যে হারায়া যায় মানুষগুলোকে চোখের পলকে হারিয়ে ফেলবে। এরপরে মানুষগুলো দেখবে পানি চলে যাওয়ার পরে জমিন কাঁপতেছে, মানুষগুলো চোখের পলকে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মানসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইলিল মাহফুজ। যখন তুলাগুলো যখন পাহাড়গুলো তুলার মতন আকাশে উড়ে যাবে, তখন মানুষগুলো কীটপতঙ্গের মতো ছিটকে যাবে। রাসূলতের মানুষ চোখের পলকে চলে যাবে দিগম্বর বাজার, দিগম্বর মানুষগুলো চোখের পলকে সুনামগঞ্জ, সুনামগঞ্জের মানুষ কথার কথা বলতেছে আর কি, চোখের কথার কথা। আবার দলিল খুঁজছেন না যে কোরআনে কোন জায়গাতে লেখা আছে দিগম্বরের কথা বাইর করে দেন। আমার কিন্তু ওয়াজ করতে ডর লাগে, কোন সময় কোনটা কাটতে দেয় দপ্পরটা বইলা দেয়। এটা একটা উপমা বুঝাইতাছি কথার কথা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন পাহাড়, এত বাড়ি বাড়ি পাহাড় যখন কিয়ামতের সময় উড়ে যাবে, মানুষ কি ঘুমায় থাকতে পারবো? জমিন গুলো আল্লাহ কেন বানাইছে? পেরেক মারছে না, পেরেক মারছে, পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে
ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না লড়ে। আপনার ঘরের বাড়ি এলাকাতে টিনের ঘর আছে না? কথা কনা টিনের ঘর বাঁশ লাগান কাঠ লাগানি, টিনটার উপর দিয়ে আবার এখানে একটা প্যারেক মারিনি এমনি, এটা কি থাকো বাতাসে যাতে চালডারে উড়াই নিত না পারে। তো আল্লাহ জমিনটা তো লড়াচড়া না করে বড় বড় পাহাড় দিয়া প্যারেক মারছে যেন জমিনটা না লড়তে পারে। অন কিয়ামতের আগে যখন এই পাহাড়টি উইরা যাবো গা, জমিনটা শান্ত হইব না অশান্ত হইব? জমিনের পানি কি শান্ত হবে না অশান্ত হবে? অশান্ত হয়ে যাবে, সব নিয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারো পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলো সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, জমিন কেন নাচতাছে, আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে, মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন, আল্লাহু আকবার কোন কেন? এটা আপনারা বুঝবেন না। মা বন্ধে জিগাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি হয়ে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের ব্যথার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা উড়ে উড়ে লন্ড বন্ড হয়ে যাবে। হে বাহার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? মাতবারি করেন। টান যখন মারবে, বান্দা রাত্রিবেলা ঘুমান না, এশার নামাজ না পড়িয়া ইচ্ছা করলে আরামে ঘুমাই বলে কম্বল লয়ে পড়ছেন না, খালি ফিটের মধ্যে একটা গায়ে ব্যথা দিব, ব্যথা, আর চোখে ঘুম আসবে না। এশার নামাজ না পড়ে খাবার খেতে বসছেন, গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিব, আর খাওন চলবে না। প্রাণ কোম্পানিতে চাকরি করে, 5 দিন না গেলে 5 দিনের বেতন কাটটা দে, হাজিরা না দিলে বেতন কাটটা দে। আর আমরা যে আল্লাহর হাজিরা দেই না, নামাজ পড়ে না, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদের গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া রিজিকটা বন্ধ করতে পারে কি পারে? এরপর আল্লাহ আমরা মায়া কইরা খাওয়াইতেছে। কি রে? আল্লাহ কয় ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এভাবে তোর চেহারাটারে মায়া কইরা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমাদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছেন একজন, জুড়ে বলুন তিনি কে? বাজান সন্দেহ আছে? আশুগঞ্জের এক বেড়া কোটি টাকার মালিক, রাত্রে ঘুমাইছে, দিনের বেলা দরজা খোলে না, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখে ঘুমের মধ্যে মইরা রইছে। এর জন্য দোয়া করি কোনটা ঘুমানোর সময়, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া,
এই জিন্দা অবস্থায় পড়ে রইছি, জিন্দা অবস্থায় ঘুমে গেছি। আল্লাহ মরার মতোই তো নাকি, হ্যাঁ মরার মতো পড়ে গেছি, আল্লাহ আপনি আমার জিন্দা করে দিয়েন। বলেন না মারহাবা। ঘুম মরার মতো নয়, খোঁজ খবর নাই। আজকে গাড়ির মধ্যে বসে আলাপ করলাম, দেখ রে বান্দা, যদি কিছু অংশ আমল গচ্ছিত করে রাখতে পারেন কাজ হয়ে যাবে। কেমনে? বয়স পাইছি কত, আজকে ড্রাইভারের লগে বইয়া গাড়ি বয়ে বইয়া আমরা হিসাব মিলাইতেছি যে যদি কিছু অংশ কাম যদি আলাদা করে, মানুষের কিছু দৈনন্দিন খরচের বাইরে কিছু জমাই রাখে না, কেউ কিছু কিছু সঞ্চয় করে রাখে না, রাখলে বিপদে কাজে রাখে না। তো কিছু অংশ আমল যদি আপনি যদি এক্সট্রা নফল টফল দিয়া দান দক্ষিণা কইরা যদি ফালাই রাখতে পারেন, হায়াত যদি 60 পান, কত 60 বছরে জিতে কত গুনাহ করছে, আল্লাহ মাফ করে দাও। এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা। 60 বছর হায়াত পাইলেন, 10 বছর 8 বছর তো আপনার ছোটবেলায় কেটে গেছে। হিসাব বেশি আছে না, এটার ভিতরে গুনাহ টোনা বেশি আছে নাই। ঘুমের মধ্যে প্রতি রাইতে যে ঘুমান 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে গেলে 60 বছর হিসাব করে দেখেন কত বছর গেছে। কথা বুঝতে পারতেছি না, হিসাবটা অতলা কঠিন না, কিন্তু আপনার বিবেকে একটু ডাইলা দিতেছি কথাগুলো, হিসাব মিলে দেখেন মিলে কিনা দেখেন। এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে, কিশোর থেকে যৌবন পর্যন্ত একটা লেখাপড়ার বয়স থাকে, ওই সময়টার ভিতরে কাজে কর্মে স্কুলে চলে গেছে 5 ঘন্টা, লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া দৈনন্দিন কাজ চাকরি বাকরির মধ্যে চলে গেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। এরপরে মোটামুটি একটা বয়সের পরে যায় না একটা কর্মের যৌবনের কাল থেকে একটা জায়গা থাকে, এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন নাই নাতি লইয়া লাড়ি লুড়ি বই কইরা, ওই যে লাড়ি লইছে না, এই চলতেছে, মোবাইল নাই, ঘোরাফেরা নাই, আড্ডা নাই, কোনো খারাপ কাজ নাই, কোন ধরনের দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ কইরা কোন রকম ভাবে সামাজিক ভাবে চইলা ফিরা কবরে যাওন গা, এটার ভিতরে যাইতেছে বাকি বয়সটা। মাঝখান্দা হগলতানে 10-15 বছর বাইসুন আনন্দ করতেন, ঘোরাফেরা করতেন, আর 60 বছরের ভিতরে 45 বছর গেছে এমনে আর হেমনে। যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন, ইনশাআল্লাহ এই সময়ের যাই ত্রুটি হোক না কেন আপনার কাফারা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বুঝেন তো, হিসাবটা বুঝেন তো। আল্লাহ আপনার এত নিয়ামত দিয়ে দিচ্ছে, কেমনে কেমনে আপনার সেভ করে নিয়ে দিতেছে। বান্দারে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমন চাইছি মায়া কইরা বানাইছি। এই জন্যই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবেন, এ বান্দা দাঁড়াও, লাব্বাইক ইয়া রব। কোথায় যাও? বেহেশতে যাই। কোন ফুজিলে বেহেশতে যাও? আমি নামাজ পড়ছি। আল্লাহ কই তুই মিথ্যা কথা কইছস, নামাজ পড়ছত মানুষে দেখাইবার লাগিয়া, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়স নাই। দাঁড়াও, দাঁড় করে দিব। দাঁড়াও, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ আমি বেহেশতে যাচ্ছি। তোমার মতে কি ফুজি আছে? আল্লাহ আমি হাজি, আমি হজ করছি। আল্লাহ কয় মানুষ তোরে হাজি কইবার লাগে হজ করছ, নাইলে মানুষ তোরে কৃপণ কইব, এত টেহা তৈয়া হজ করে না, আমি তোর মনের খবর জানি। তুমি কই যাও? আল্লাহ আমি শহীদ, আমি গাজী। আল্লাহ কয় মিথ্যা কথা কইছো, তুমি গেছিলা বাঁচবার লাগিয়া, মরবার লাগিয়া গেছিলা না, যে যদি থেকে আইতালে বেড়াগিরি করবা, মানুষ তোমার হাজি করবা, তুমি মরে গেছলা গা, আসলে আমার সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছেন। দাঁড়াও, দাঁড়াও, দাঁড় করাই দিবে। হাসর মাঠ উলঙ্গ অবস্থায় মানুষ এভাবে একের পর এক বিভিন্ন অজুহাতে দাঁড়ায় যাবে। এরপরে বলেন রহমান কে? আল্লাহ। আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না? নেক যে করছি জানে কি জানে না? এরপর দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা আসেনি? আচ্ছা, আমরা গুনাহ কতটুকু করেছি আল্লাহ জানে কি না? তো মিজানের ফাল্লা টানাবার দরকার আছে? ডাইরেক্ট কইলি তো চলে, এই তোর গুনাহ বেশি, দুজকে যা। এই ফেরেশতারা, এর গুনাহ বেশি, এর দুজকে ফালা। এই ফেরেশতারা, ওর গুনাহ কম, ও মুমিন, তার বেহেশতে দিলি তো চলতো। এই হাসরের মাঠটা কিরে সাজাইছে? আয়েশা ও সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনকে তো আরেকজনের দিকে ফালাইবে, এটা কেমন একটা লজ্জার মাঠ।
আল্লাহ রাসূল বলবেন আয়েশা রে এটা এমন একটা মাঠ ও আখরাজাতিল আরদু আসকালাহা কবর থেকে যখন লাশটি উঠবো তখন তার গাটটারে এমনি বাইঙ্গা দিয়া উড়াই এতটুকু উপরে থাকবে সূর্য সুবহানাল্লাহ না দুনিয়াতে যে আলো যে তাপ দেখতেছেন 12টার মুখের একটা মুখের 99 ভাগ বাদ দিয়ে একটা ভাগ আর 12টা মুখ লিয়া মাথার উপরে আসবে সাথে সাথে মাথার যে চান্দিটা এই তুলিটা উইরা যাইবো না উইরা যায় যে মগজগুলো সিটটা সিটটা বাতের মারার মতন ডাইনে এবং বামে পড়বে আর যার গুনাহ যেমন হবে সেই পরিমাণে নিচে পানি হবে যার গুনাহ যেমন পানি তেমন কাহারও হবে গিরা পর্যন্ত কাহারও হবে হাঁটু পর্যন্ত কাহারও হবে কোমর পর্যন্ত কাহারও হবে গলা পর্যন্ত যার গুনাহ যতটুকু এতটুকু পানি হবে আবার পানিটা কিন্তু আমার মেঘনা নদীর খোয়াই নদীর পানির মতন ঠান্ডা না এই পানিটা হইল দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি নাউজুবিল্লাহ কোন ইয়ানা সুবহানাল্লাহ বলে আল্লাহ আল্লাহ কই এটা সুবহানাল্লাহ বলে এটা সুবহানাল্লাহ এটা তো নাউজুবিল্লাহ কো কি রে জানেননি এটা থেকে আমরা বাজবার লাগা চাই মারহাবা জোরে কোন না কেন সব সুবহানাল্লাহ কইেন না বাবা কিছু নাউজুবিল্লাহ কইেন আমি আযাবের কথা কইতাছি আল্লাহু আকবার কোন না গেলেগা এই কথাগুলো মুগ্ধা কইছি কি রে জানেননি যদি সুরদা কইতাম 20 মিনিট যাইলে কইলে আমি তো ফাঁকিতে বড়া পছন্দ করি না এইজন্য মুখ দিয়ে ওয়াজটা বুঝাই দিতেছি এরপরে টান দি মনে কষ্ট হইতেছে না আপনাদের তুমি মুদে এই এই ছেলে এই কোথায় যেতেছো ও আচ্ছা যাও কয়া যায় পেশাব বন্ধ হয়ে যাবো হাসরে মাঠো পেশাব একবার বন্ধ হয়ে যাবো পেশাব লাগতো না পেশাব বাজানি এলাকাতে আসলে মনে হয় যে আমার নিজের গ্রামের মধ্যে আসি আর সভাপতি নাতি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ হায়াত করুন আমিন কন্যা গেলে গা বাজানো মাঝে মাঝে বিরতি দন লাগে আল্লাহ কইলাম কিয়ামতের সময় একটা বিরতি দিব সব ঘুমায় ফিরে থাকবো মারহাবা কন্যা গেলে গা এরপরে কয়েক হাজার বছর পরে এরপরে হাসরের মাঠ সাজাইবো অনেকে তো মনে করে হাসরের মাঠটা বুঝে আসমানের উপরে আসলে কি আসমানের উপরে এটা জমিনের মধ্যে সিরিয়াতে মারহাবা কোন শাম সিরিয়াতে হবে হাসরের মাঠ মাঠটা হবে তামার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কেমনে বুঝাইতাম কিয়ামতের আগে দাজ্জাল আইবো দাজ্জাল এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা সে আয়েশা কই ভাই আমারে আল্লাহ মান বেঈমানরা কইব মানলে কি তুইব কোন মানলে আমি তোরা মারতাম না আগুনে ফালাইতাম না বেঈমানরা মান্না ফালাইব আর ইমানদাররা কইব হয় কানা খানার ঘরে খানা তোরা আমি আল্লাহ মানতাম মুন্ডে ইমানদারে তখন মাইরা ফালাইব রাসূল বলেন ইমানদাররা যদিও সে আগুনে ফালাই দিবে কিন্তু ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানায় দিবে সুবহানাল্লাহ আর বড় করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহু আকবার দাজ্জালের একটা চোখ হবে কানা কি হবে একমাত্র ইমানদাররা বুঝবে তার কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে আর বাকিরা বুঝবে না এখনো দেখছেন না কিছু কিছু লোক দেখেন এই আজকে কয়েক মাস ধরে সুদের ওয়াজ বন্ধ করে দিয়েছে কথা কোন ঠিক না বেটি এর হইলো সিয়ারের চিন্তা সিয়ার আমরা কি হারামরে হালাল কইতারু আমরা এটা ফারিও কেডা বেজার হইব কেডা ঘুষ হইব ইতা হুনা টাইম আছে আমরা আসলে মানে আরেকটু সামনে যাইলো এরপরে দৌড়ব না দাজ্জালে যদি কয় এই মুহূর্তে যদি দাজ্জাল আয়েশা কয় আমার আল্লাহ মান কে কে মানবেন হাত থেকে ওই যে আরি ফুলারি জায়গা দাজ্জাল বুঝে নাই নতুন সর হ্যাঁ বুঝছে না মারহাবা জোরে গান কষ্ট হইতেছে আপনাদের দাজ্জাল এই রাত শুরুতে যদি দাজ্জাল আয়ে দাজ্জালের শুরুতে আমরা বাইরে আহের বাপ ডাহাম কথা কোন ঠিক না বেটে এটাকে গায়ের জোরে কথা হবে নাকি ইমানের জোরে কথা হবে এই দাজ্জালকে কেউ গায়ের জোরে চিনবে না সম্পত্তির জোরে চিনবে না দাজ্জালের মোকাবেলা হবে সেই দিন ঈমান দিয়ে কথা বলেন ঠিক কি না এজন্য ঈমান হলো সবচাইতে বড় শক্তি ঈমান যেখানে শান্তি গভীর মনোযোগ ও যুবকের দল এই ছেলে কথা বলবেন না রে বাবা
আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ওই উলঙ্গ অবস্থায় উঠার পর মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা রাখবে। এই মানুষগুলো হলো মহিলা মানুষ। ওই মহিলাদেরকে গাছের মধ্যে চুলগুলো ঝুলাইয়া পাগুলো নিচের মধ্যে ঝুলিয়ে রাখবে। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ কেন তুমি ঝুলাইয়া রাখছো? আল্লাহ বলবেন, হে বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা বেপরদায় চলাফেরা করত, যারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে বামে চলতো। এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যায় কি যায় না? নবী আমার ডাক দিয়া বলে, আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামটার মধ্যে দেখছি সবচাইতে বেশি মহিলা। নবীর জিজ্ঞাসা করে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেন মহিলা বেশি জাহান্নামে? ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে। এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায়। দুই নম্বরে মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে। আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে। এই জন্য আমার নবী বলে, দুনিয়ার নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া রাখবে। ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ তাদের গায়ের মধ্যে, হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। এই নখ দিয়া নিজের চেহারার চামড়াটা নিজে ছিল্লা ছিল্লা ফালাইব। চোখের চামড়া, চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়া ফালাইয়া রক্তে চেহারা লাল হয়ে যাবে। এরপর তারা এমন ভাবে নিজের চেহারার চামড়া নিজেরা চুল্লা চুল্লা কানবে, কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা গো, এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতেছে? আমার আল্লাহ বলে, হে বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সব গীবতকারী দল। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত, এমন মানুষ রাসূলতে আছে না? না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য এমন কথা বলে ঝগড়া লাগানো যাবে না, যেই কথাটা মুনাফিকি। আমার সমাজের ভিতরে দেখবেন মুনাফিকের অভাব নাই। ঘরের মধ্যে দেখবেন বউ শাশুড়ির মধ্যে শুধুমাত্র ঝগড়া, শুধুমাত্র ঝগড়া। এই ঝগড়ার একমাত্র ওষুধ হলো মিথ্যার আশ্রয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে কোটি কোটি সাপ একটা ব্যক্তির দৌড়ানি দিবে। ওই মানুষটা সাপের ডরে দৌড়ানি দিবে। আপনারা জবান খুলে বলুন, এটা কি দুনিয়া যে এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে জায়গা? বাঁচার কোনো রাস্তা নাই। এবার ওই মহিলা, ওই মানুষগুলা দৌড়ে, কোটি কোটি সাপ একটা মানুষের পিছনে দৌড়ে, দৌড়তে 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 শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়া যায়, যে এই জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই। সাপে তখন ডাক দিয়ে, আর কোথায় পালাবি, পালাইবার জায়গা নাই। ওই সাপে ডাক দিয়া বলবে, তোমার হাতটা সামনে বাড়াও।